প্রতিবাদের অন্য গল্প লিখল ধনপুর। বৃহস্পতিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার গিয়েছিলেন ধনপুরের আনন্দপুরে সেখানে নির্বাচনী সভা করতে, কিন্তু সেখানে তাকে সভা করতে দেয়া হয়নি, বাধা দেয় বিজেপির লোকজন। সভা করতে না পেরে চলে আসেন মানিক সরকার। কিন্তু ধনপুরের মানুষের অস্মিতাতে লাগে প্রাক্তন মুখ্যমন্ত্রীর এইভাবে চলে যাওয়া। তিনি চলে যাবার পর সেখানকার মানুষ চ্যালেঞ্জ নিয়েই ঠিক ওই জায়গাতেই সভা করেছেন, সন্ত্রাসের চোখে চোখ রেখে। বৃহস্পতিবার মানিক সরকার লোকসভা নির্বাচনের প্রচারে বের হয়েছিলেন। এদিন তিনি যান তার নির্বাচনী এলাকা ধনপুরে। প্রথম সভা করেন তৈবান্দালে, সেখানে একটি বাজার সভায় বক্তব্য রাখেন মানিক সরকার। এরপর যান আনন্দপুরে, এটিও ধনপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। সেখানে বাজার সভায় তার বক্তব্য রাখার কথা ছিল, কিন্তু সেখানে আগে থেকে জড়ো হয়েছিল বিজেপির লোকজন। তারা মানিক সরকারকে সেখানে সভা করতে দেবে না বলে জানিয়েছে। তারা গো ব্যাক মানিক সরকার স্লোগান তোলে। বিজেপির লোকজনদের বক্তব্য, মানিক সরকার ধনপুরের জন্য কিছুই করেননি, তাই তিনি সভা করতে পারবেন না। দীর্ঘক্ষণ তিনি দাঁড়িয়ে থাকেন সেই বাজারে। এদিকে পুলিশও দাঁড়িয়ে থাকে নিরুপায় হয়ে, শাসকের কাছে তাদের যে টিকি বাঁধা। অন্যদিকে সিপিএম কর্মীরা চাইছিলেন সভা হোক, কিন্তু মানিক সরকার সেই পথে হাঁটেননি। তিনি বলেন, এভাবে শক্তি দেখিয়ে সভা করলে হাঙ্গামা হতে পারে, মানুষের ক্ষতি হতে পারে। তিনি সেই এলাকা ছেড়ে চলে আসেন। তিনি ফিরে যেতেই এলাকার লোকজনের মধ্যে দারুণ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তাদের বক্তব্য, 20 বছরের মুখ্যমন্ত্রী আমাদের এলাকা থেকে প্রতিনিধিত্ব করেছেন, তিনি সভা না করে ফিরে গেছেন, এটা ধনপুরের লজ্জা। এলাকার মানুষ জড়ো হন সেখানে। আগে যত লোক জড়ো হয়েছিলেন তার দ্বিগুণ লোক হয় এবারে। তারাই ঠিক ওই এলাকাতেই সভা করেন, চ্যালেঞ্জ নিয়েই সভা করেন। এলাকার সিপিএম নেতা রামচন্দ্র নোয়াতিয়া বক্তব্য রাখেন সেখানে। অনেকে তো সভার কাছেই আসেননি, দূর টিলার ওপর দাঁড়িয়ে বা বাজারের পেছন থেকে সভা শুনেছেন। এদিকে সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাস এভাবে মানিক সরকারকে সভা করতে না দেবার জন্য নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা মানিক সরকার, তিনি এই পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে, যেখানে তার নিজেরও নির্বাচন কেন্দ্র ধনপুর, সেই ধনপুরের মোহনভোগে একটা পূর্ব নির্ধারিত নির্বাচনী সভা করতে গেছিলেন। সেখানেও অনুরূপ ঘটনা ঘটেছে। সেই সভাস্থলে মোহনভোগে বিজেপির লোকেরা সেখানে মিছিল করেছে পুলিশের উপস্থিতিতে, এবং যারা সিপিআইএমের নির্বাচনী সভায় আসার কথা তাদেরকে আসতে দেয়নি, তাদেরকে আটকে দিয়েছে, এবং তাকে মিটিংটা, মানিক সরকারকে তার সভা সেখানে স্থগিত করে দিতে হয়েছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিন রাত।